জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে সনাতন ধর্মের এই অম্বুবাচী উৎসবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি বার্ষিক উৎসব, যেটি 2026 সালের 22শে জুন অম্বুবাচীর প্রবৃত্তি অর্থাৎ রাত্রি 9:10 থেকে শুরু হয়েছিল এবং তা চলবে, অর্থাৎ অম্বুবাচীর নিবৃত্তি হবে 26শে জুন বাংলায় 11ই আষাঢ় সকাল 9:33 পর এই অম্বুবাচী নিবৃত্তি হবে, অর্থাৎ অম্বুবাচী শেষ হবে। কথায় আছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখে অম্বুবাচী। অর্থাৎ সনাতন ধর্ম অনুযায়ী আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রে ধরিত্রী মা পৃথিবী মাতার ঋতুমতী হয়েছিলেন। আর একজন নারী যেমন সন্তান ধারণের আগে ঋতুমতী হন, ঠিক তেমনি মাটির উর্বরতা বৃদ্ধি এবং নতুন শস্য সৃষ্টির আগে প্রকৃতির মায়ের এই ঋতুচক্র শুরু হয়েছিল। মায়ের এই বিশ্রামের 3 দিনকেই বলা হয় অম্বুবাচী এবং ঠিক 3 দিন পর অম্বুবাচীর নিবৃত্তি অর্থাৎ অম্বুবাচী শেষ হয়। এই সময় পৃথিবীর সমস্ত মঠ মন্দিরের দরজা বন্ধ থাকে, কিন্তু ঠিক অম্বুবাচীর নিবৃত্তির পর মন্দিরের দরজায় পুনরায় খুলে দেওয়া হয়। মাটিতে লাঙ্গল দেওয়া এবং কুড়াকুড়ি সম্পূর্ণ বন্ধ থাকে এই অম্বুবাচী চলমান। এই অম্বুবাচী নিবৃত্তির বিশেষ সময়টির জন্য লক্ষ লক্ষ ভক্ত কামাখ্যা মন্দিরের দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকেন। নিবৃত্তি কি শুধু একটি নিয়মের শেষ, নাকি এর পিছনে লুকিয়ে আছে এক বিরাট অলৌকিক শক্তি জেগে ওঠার গল্প? কিন্তু বিশেষ করে মনে রাখবেন, এই অম্বুবাচী নিবৃত্তির পর যে সকল ভক্তরা অর্থাৎ সধবা বা বিধবা মহিলারা এই ব্রতটি পালন করে রয়েছিলেন, তারা অবশ্যই এই বিশেষ খাবারটি আপনারা সকলেই গ্রহণ করবেন। আর এই অম্বুবাচীর এই 3টি দিন আমাদের বাড়ির মায়েরা নিজেদের সব আরাম ভুলে শুধুমাত্র সংসারের মঙ্গলের জন্য অনেক কঠিন নিয়ম পালন করেন। কিন্তু 3 দিন পর অর্থাৎ অম্বুবাচী নিবৃত্তির সেই কাঙ্ক্ষিত দিনটিতে তারা সারাদিন অর্থাৎ অম্বুবাচীর দিন কিভাবে দিনটি অতিবাহিত করবেন, কিভাবে এই দিনটি আপনারা বাড়ির পুজো অর্চনা করবেন আর অবশ্যই শ্রবণ করবেন। এই অম্বুবাচী শেষ অর্থাৎ নিবৃত্তির পর এই খাবারটি সকলেই গ্রহণ করবেন। এর ফলে মা কামাখ্যা দেবীর আশীর্বাদ লেগে থাকবে এবং প্রত্যেকটি কর্মে আপনারা সাফল্য অর্জন করতে পারবেন। তো অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন। অম্বুবাচী নিবৃত্তির পর কোন কোন প্রসাদ বা কোন কোন খাবার এই শুভ দিনে গ্রহণ করবেন, তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন। জয় মা কামাখ্যা দেবীর জয় লিখে দিতে ভুলবেন না এই অম্বুবাচীর নিবৃত্তির দিন। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। যেসব সধবা মায়েরা সংসারে সুখ শান্তি এবং স্বামীর দীর্ঘায়ু কামনায় এই অম্বুবাচীর ব্রত পালন করেছিলেন, ঠিক এই অম্বুবাচীর 3 দিন পর নিবৃত্তির পর এই নিয়মটি হলো অত্যন্ত আনন্দময়। অম্বুবাচীর এই 3টি দিন বাংলার গড়ে গড়ে মায়েরা অত্যন্ত নিষ্ঠা ও কঠোর নিয়মের মধ্যে দিয়ে কাটান সংসারের মঙ্গল কামনায়। তারা অনেক কষ্ট সহ্য করেন, কিন্তু অম্বুবাচী নিবৃত্তির সেই শুভ সকালে যখন ব্রত সম্পূর্ণ হয়, তখন আমাদের সধবা এবং বিধবা মায়েরা কিভাবে সেই পরম পবিত্র এই প্রসাদটি গ্রহণ করবেন সে বিষয়ে আপনাদেরকে তুলে ধরা হলো। এই অম্বুবাচী নিবৃত্তি বোঝার আগে আমাদের খুব সংক্ষেপে বুঝতে হবে অম্বুবাচী কি। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়, আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মাতা মা ঋতুমতী হন। একে বলা হয় অম্বুবাচীর প্রবৃত্তি। এই 3 দিন মাটির বুকে কোনো চাষবাস, কুড়াকুড়ি বা পুজো অর্চনা সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। মা প্রকৃত সময় বিশ্রামে থাকেন। এরপর আসে সেই বিশেষ মুহূর্ত, অম্বুবাচীর নিবৃত্তি। ঠিক 3 দিন পর যখন ধরিত্রী মায়ের শুদ্ধিকরণ সম্পূর্ণ হয়, সেই সময়কালকে বলা হয় অম্বুবাচীর নিবৃত্তি। এর অর্থ হলো সমাপ্তি বা বিশ্রামের পর্বের শেষ। এই নিবৃত্তির দিন সকালে যা যা ঘটে, আসামের কামাখ্যা মন্দিরের 51 শক্তিপীঠের অন্যতম। দীর্ঘ 3 দিন
বন্ধ থাকার পর এর নির্বৃত্তির দিন মূল মন্দিরের দরজা খোলা হয় বিশেষ মন্ত্র উচ্চারণ এবং রীতি মেনে মা কামাখ্যার স্থানপূর্ব শুদ্ধিকরণ করা হয়। নির্বৃত্তির পর থেকে আবার সমস্ত মঠ মন্দিরের ঘণ্টা বেজে উঠে শুরু হয় নিত্য পূজা এবং শুভ কাজ। এই অম্বুবাচীর নির্বৃত্তির পর মা কামাখ্যার মন্দিরের দরজা খোলার পর যে লাল বস্ত্র পাওয়ার জন্য অনেক ভক্ত ভিড় করে থাকেন, মানুষের জীবনের চরম দুর্ভাগ্য সৌভাগ্য বদলে দিতে পারে এই মা কামাখ্যার দুর্লভ এবং সেই পরম পবিত্র আশীর্বাদ রক্ত অস্ত্র। অম্বুবাচীর 3 দিন পর মন্দিরের বন্ধ দরজার ও পাশে ঠিক কি ঘটে এই বস্ত্রের সাথে? অম্বুবাচীর সময় যখন মা কামাখ্যার ঋতুমতী হন তখন মন্দিরের দরজা 3 দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়, কিন্তু দরজা বন্ধ করার ঠিক আগে মন্দিরের প্রধান পুরোহিতরা গর্ভগৃহে এসে পবিত্র পাথরের উপর একটি নিখুঁত দবদবে সাদা রঙের কাপড় পরম ভক্তি ভরে বিছিয়ে দেন। এরপর দরজা বন্ধ হয়ে যায়। বাইরের পৃথিবীর সাথে গর্ভগৃহের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু এই অম্বুবাচীর নির্বৃত্তি অর্থাৎ 3 দিন পর যে বিস্ময়কর ঘটনা ঘটে তা হচ্ছে এই 3 দিন ও 3 রাত পার হওয়ার পর অম্বুবাচীর নির্বৃত্তির সকালে যখন মূল মন্দিরের দরজা খোলা হয় তখন এক অলৌকিক দৃশ্য সবার চোখের সামনে ভেসে উঠে। পুরোহিতরা দেখেন মায়ের সেই দবদবে সাদা কাপড়টি সম্পূর্ণ লাল রঙে ভিজে গেছে। এই রক্তবস্ত্র শুধু একটি টুকরো কাপড় নয়, এটি সাক্ষাৎ মায়ের আশীর্বাদ। তন্ত্রশাস্ত্র এবং পুরাণ অনুযায়ী এই রক্ত বস্ত্রের মধ্যে অদ্ভুত এবং ঐশ্বরিক শক্তি লুকিয়ে থাকে। বিশ্বাস করা হয় যে এই বস্ত্রের ছোট একটি টুকরো বা যদি সুতো কেউ নিজের কাছে রাখেন তবে পৃথিবীর কোনো অশুভ শক্তি বা কালো জাদু তার কোনো ক্ষতি করতে পারে না। এই বস্ত্র ধারণ করলে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সফল হয় এবং জীবনের সমস্ত বাধা জাদুর মতো দূর হয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ এই প্রসাদ পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকেন, কারণ একবার এই প্রসাদ লাভ করলে পরিবারের সুখ সমৃদ্ধি উপচে পড়ে বলে বিশ্বাস রয়েছে। এরপরে অবশ্যই শ্রবণ করুন অম্বুবাচী নির্বৃত্তির পর কোন কোন খাবার খাওয়া উচিত। বিশেষ করে শেষে যে খাবারটি তুলে ধরা হবে সে খাবারটি পরিবারের সকলেই গ্রহণ করবেন। অবশ্যই মা কামাখ্যা দেবীর বিশেষ আশীর্বাদ লাভ করতে পারবেন। অম্বুবাচীর 3 দিন আমরা অনেকেই অনেক কঠিন নিয়ম মেনে চলি। বিশেষ করে মা ঠাকুরমারা এই সময় আগুন জ্বালিয়ে রান্না করেন না, ফলমূল বা কাঁচা খাবারকে কাটান। কিন্তু 3 দিন পর অর্থাৎ অম্বুবাচীর নির্বৃত্তির শুভ মুহূর্তে যখন সমস্ত বিধিনিষেধ শেষ হয় তখন সবার প্রথমে কোন খাবারটি মুখে তোলা উচিত? নির্বৃত্তির দিন এমন কি বিশেষ খাবার খাওয়া উচিত যা আমাদের ঐশ্বরিক আশীর্বাদ বয়ে নিয়ে আসে? খাবারের তৈরি আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো রান্নাঘরের শুদ্ধিকরণ। অম্বুবাচীর সময় যেহেতু আগুন জ্বালানো বা রান্না করা অনেকেরই বাড়িতে নিষেধ থাকে, তাই নির্বৃত্তি সকালে সবার প্রথমে পুরো রান্নাঘর, গ্যাস, উনুন খুব ভালোভাবে পরিষ্কার করে মুছে নিতে হবে। এরপর সেখানে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধি করবেন, তবেই নতুন করে আগুন জ্বালিয়ে রান্না করার কাজ শুরু করা উচিত। এটি হলো নতুন সৃষ্টি এবং প্রতীকের সূচনা। নির্বৃত্তির পর যে খাবারটি আপনারা গ্রহণ করতে পারেন, এদিন অবশ্যই আপনারা বিশেষ করে গোবিন্দভোগ চাল, মুগ ডালের খিচুড়ি রান্না করে ঠাকুরকে ভোগ হিসেবে নিবেদন করতে হবে। সাথে আলু, বেগুন, পটল বা কুমড়ো দিয়ে 5 রকমের ভাজা খাওয়ার অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। আপনারা অবশ্যই মৌসুমী সবজি গ্রহণ করতে পারেন, কিন্তু মনে রাখবেন এই নির্বৃত্তির দিনটিতে কিছুতেই আমিষ খাবার গ্রহণ করবেন না। পেঁয়াজ, রসুন বা যে কোনো আমিষ খাবার এড়িয়ে চলাই ভালো। এই দিনটি সম্পূর্ণ সাত্ত্বিক শুদ্ধতার পার করা উচিত। কিন্তু বিশেষ করে মনে রাখবেন এই অম্বুবাচী নির্বৃত্তির দিনে বিশেষ করে আম ও দুধ খাওয়ার প্রথাটি রয়েছে, যেটি যুগ যুগ ধরে চলে আসছে। কেন এই আম দুধ খাওয়ার প্রথা রয়েছে? অম্বুবাচী নির্বৃত্তির পর প্রত্যেক হিন্দু বাড়ি একটি প্রাচীন প্রথা মেনে চলা হয়। স্নান করে শুদ্ধ বস্ত্র সবার প্রথমে আম এবং দুধ গ্রহণ করা। কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে পৃথিবীতে এত শত শত খাবার থাকতে অম্বুবাচী নির্বৃত্তির পর কেন ঠিক এই আম আর দুধ খেতে বলা হয়? এর পেছনে কি শুধু অন্ধবিশ্বাস,
নাকি লুকিয়ে রয়েছে অনেক গভীর রহস্য, তা অবশ্যই শ্রবণ করুন। প্রথমে চলুন শাস্ত্রের দিক থেকে দেখি। আমরা জানি অম্বুবাচী হলো আমাদের ধরিত্রী মায়ের ঋতুকাল এবং বিশ্রামের সময়। 3 দিন পর যখন মা নতুন রূপে শুদ্ধ হন, তখন প্রকৃতির এই নতুন সৃষ্টির আনন্দ উদযাপন করার জন্য শাস্ত্র আমাদের নির্দেশ দেয়। আষাঢ় মাস হলো ফলের রাজা, আমের সময়। গাছে গাছে তখন পাকা আম, মিষ্টি সুবাস। মায়ের সৃষ্টির এই সবচেয়ে সেরা, সবচেয়ে মিষ্টি এবং টাটকা ফলটি আমরা সবার প্রথমে ইষ্ট দেবতা বা ঈশ্বরকে নিবেদন করি। আর দুধ হলো পরম শুদ্ধতার প্রতীক, তাই শুদ্ধতার প্রতীক দুধ এবং প্রকৃতির সেরা উপহার আম। এই দুই শুদ্ধতার মিলনে তৈরি হয় নির্বৃত্তির প্রথম প্রসাদ। তাই গ্রাম বাংলার যুগ যুগ ধরে এই অম্বুবাচী নির্বৃত্তির দিনে সকালে চিড়ে ও মুড়ির সাথে আম, দুধ এবং কলা মেখে খাওয়ার এক অদ্ভুত নিয়ম চলে আসছে। এটি শুধু খাবার নয়, এটি মা প্রকৃতির প্রতি আমরা কৃতজ্ঞতা জানানোর একটি উপায়। অনেক ভক্তর মনে প্রশ্ন জাগে, আম ও দুধের সাথে অম্বুবাচীর কি সম্পর্ক? মনে রাখবেন, অম্বুবাচী হলো ধরিত্রী মায়ের ঋতুকাল এবং বিশ্রামের সময়। আমরা বিশ্বাস করি এই 3 দিন পর মাঠে শুদ্ধিকরণ ঘটে এবং নতুন প্রাণের সৃষ্টি হয়। এই অম্বুবাচী 3 দিন মঠ মন্দির বন্ধ থাকে। এই সময়টিকে এক প্রকার অসুচ বা বিশ্রামের কাল হিসেবে ধরা হয়। হিন্দু ধর্মের দুধ হলো পরম শুদ্ধ এবং সাত্ত্বিক আহারের প্রতীক। তাই অম্বুবাচীর নির্বৃত্তির সকালে স্নান করে সবকিছু শুদ্ধ করার পর ঈশ্বরকে সবার প্রথমে সেই চরম শুদ্ধতার প্রতীক দুধ বা আম অর্পণ করা। এই দুধ এবং আমের মিলনের রূপটি অম্বুবাচীর সমাপ্তি এবং নতুন শুদ্ধতার সূচনাকে চিহ্নিত করা হয়। কিন্তু বিশেষ করে মনে রাখবেন, যে সকল মায়েরা বিধবা ও সধবা এই অম্বুবাচী ব্রত পালন করেছিলেন, তারা কিভাবে এই আম দুধ গ্রহণ করবেন তা বিশেষ করে শ্রবণ করুন। যেসব সধবা ও মায়েরা সংসারের সুখ, শান্তি ও স্বামীর দীর্ঘায়ু কামনায় এই অম্বুবাচী ব্রত পালন করেন, নির্বৃত্তির সকালে তাদের নিয়মটি হলো অত্যন্ত আনন্দময়। নির্বৃত্তির সকালে সবার প্রথমে শুদ্ধ জলে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে এরপর সিঁথিতে উজ্জ্বল সিঁদুর এবং পায়ে আলতা পরবেন, কারণ সধবা মায়েদের এই সাজ হলো লক্ষ্মী স্ত্রীর প্রতীক। প্রসাদ নিবেদন: ঠাকুরঘর শুদ্ধ করার পর একটি কাঁসার বা পিতলের বাটিতে কাঁচা দুধ, চিড়ে এবং মিষ্টি পাকা আম মেখে দেবতা বা মা লক্ষ্মীর সামনে নিবেদন করবেন। পুজোর শেষে সবার প্রথমে সেই বাটি থেকে কিছুটা প্রসাদ নিজেরা গ্রহণ করবেন এবং তারপর বাড়ির বাকি সদস্যদের, বিশেষ করে সন্তানদের এবং স্বামীকে সেই প্রসাদ দেবেন। বিশ্বাস করা হয় এই প্রসাদ সধবা মায়েদের অখণ্ড সৌভাগ্য এবং সংসারে উপচে পড়া শ্রীবৃদ্ধি নিয়ে আসে। বিশেষ করে মনে রাখবেন, যে সকল মা সধবা বা বিধবা প্রসাদ গ্রহণের সময় একটি ছোট নিয়ম মেনে চললে তার ফল বহুগুণ বেড়ে যায়। প্রসাদ খাওয়ার সময় সর্বদা পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসবেন এবং মুখে তোলার আগে ধরিত্রী মা বা মা কামাখ্যা দেবীকে স্মরণ করে মনে মনে বলবেন, মা, তোমার আশীর্বাদে আমার পরিবার যেন সুস্থ থাকে এবং সকলের যেন মঙ্গল হয়। তাই অবশ্যই যে সকল মায়েরা এই ব্রতটি পালন করেছিলেন, তারা এই অম্বুবাচী নির্বৃত্তির পর সেই প্রসাদটি সকলেই গ্রহণ করবেন। তাতে মায়ের পরম আশীর্বাদ লেগেই থাকবে আপনার পরিবারে। এই অম্বুবাচী নির্বৃত্তির পর ঠাকুরঘর শুদ্ধ করে আমাদের সেই পবিত্র প্রসাদ ভগবানকে কিভাবে নিবেদন করবেন। বিশেষ করে মনে রাখবেন, প্রসাদ নিবেদনের আগে সবার প্রথম শুদ্ধতার প্রয়োজন। খুব ভোরে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুরঘরে প্রবেশ করবেন। এরপর 3 দিন ধরে ঠাকুরের আসনে যে লাল কাপড়টি ঢাকা ছিল, সেটি ভক্তি ভরে এই অম্বুবাচী নির্বৃত্তির দিন সরিয়ে নেবেন। একটি ছোট তামার পাত্রে গঙ্গাজল নিয়ে একটি অম্রপল্লব বা তুলসী পাতার সাহায্যে সারা ঠাকুরঘর, ঠাকুরের আসন এবং মূর্তির উপর ছিটিয়ে দেবেন। মনে মনে ভাবুন, মা প্রকৃতির সাথে সাথে আপনার ঘরের দেব দেবীরও আজ নতুনভাবে জেগে উঠছে। গঙ্গাজল ছিটানোর পর পরিষ্কার ভিজে কাপড় দিয়ে ঠাকুরের ছবিগুলো মুছে নেবেন। যদি পিতলের বা ধাতুর মূর্তি থাকে, তবে তাতে সুন্দর করে স্নান করান। এরপর চন্দন ঘষে প্রত্যেক ভগবানকে নতুন তিলক পরান এবং সুগন্ধি তাজা ফুল, বেলপাতা দিয়ে সাজিয়ে তুলুন। আজ
ভগবানকে দেখে যেন আপনার নিজের চোখ জুড়িয়ে যায়। এরপর ভগবানকে প্রসাদ দেওয়ার জন্য সর্বদা কাঁসা, পিতল বা তামার পাত্র ব্যবহার করবেন। ভুলেও প্লাস্টিক বা স্টিলের বাসন ব্যবহার করবেন না। এরপর অবশ্যই আপনারা আম, দুধ বা অবশ্যই মিষ্টি সুন্দর করে মেখে ভগবান নারায়ণের প্রসাদ হলে তার উপর তুলসী পাতা, মা কালীর প্রসাদ হলে একটি জবা বা বেলপাতা অবশ্যই দেবেন। তুলসী পাতা ছাড়া কিন্তু ভগবান কোনো প্রসাদ গ্রহণ করেন না। এবং মনে মনে ইষ্ট দেবতা বা ভগবানকে স্মরণ করে বলবেন, হে প্রভু, অম্বুবাচীর এই পূর্ণ লগ্নে অত্যন্ত ভক্তি ভরে আমি এই সামান্য প্রসাদ তোমায় নিবেদন করছি। তুমি কৃপা করে এটি গ্রহণ করো এবং আমাদের পরিবার সুস্থ ও সুরক্ষিত রাখো। এরপর 3 বার ঘন্টা বাজিয়ে ভগবানকে প্রসাদ গ্রহণের জন্য আহ্বান জানাবেন। এই সহজ অথচ অত্যন্ত ভক্তিপূর্ণ নিয়মে ভগবানকে প্রসাদ দিলে আপনার সংসারে যে কোনো অমঙ্গল দূর হয়ে যাবে এবং সুখ শান্তি বজায় থাকবে। আপনারা অবশ্যই নিজের হাতে ভগবানকে দুধের প্রসাদ নিবেদন করবেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।